শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে পারফেক্ট একটা গুড় চিতই পিঠার রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে। খেতে হয়েছে অসম্ভব মজার আর অসংখ্য জালিযুক্ত এবং ছিদ্রযুক্ত আর একেবারে নরম তুলতুলে আর স্পঞ্জ। খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা আপনি বাড়িতে তৈরি করেছেন। দেখুন পিঠার ভিতরটা হয়েছে একেবারে জালিযুক্ত এবং অসংখ্য অসংখ্য ছিদ্রযুক্ত। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গুড় চিতই পিঠার একটা পারফেক্ট রেসিপি। সবার প্রথমে এখানে আমি 1 কাপ আতপ চালকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিছি। এখন এটাকে আমি যেটা করেছি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব। তো আপনি যদি চান এই পর্যায়ে কিন্তু ব্লেন্ডার না নিয়ে শিলনোড়ায় কিন্তু এই কাজটা করে নিতে পারেন। আমাদের কাজ হচ্ছে চাল বেটে নেওয়া, সেটা ব্লেন্ডারে হোক কিংবা শিলনোড়ায়। তো সবার প্রথমে এখানে আমি চালের সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে নর্মাল পানি ব্যবহার করেছি। একটু সময় নিয়ে ভালো করে চেক করে আমি এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। মিক্সারটা খুব ভালো করে তার মধ্যে থেকে ব্যাটারটাকে আমি একটা স্প্যাচুলারের মাধ্যমে বাটির মধ্যে নিয়ে নিছি। এখন অন্যদিকে আমি চলে গেছি গুড়ের শিরা তৈরি করতে। তার জন্য এখানে আমি নিয়ে নিছি 1 কাপ গুড়, 1/2 কাপ পানি। অবশ্যই এখানে যতটা গুড় নেবেন ততটা কিন্তু তার অর্ধেক কিন্তু পানি নিতে হবে। আর এখানে আমি 1 কাপ চালের জন্য 1 কাপই গুড় নিয়েছি। আর গুড়টা ফুটে উঠলে আমি এটাকে জাস্ট নামিয়ে নেব। জাস্ট ফুটে উঠে গুড়টা পানির সঙ্গে মিশে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এটাকে জাল করে বা ঘন করার কোনো প্রয়োজন নেই। তো এই পর্যায়ে আমি গ্যাস অফ করে দিয়ে এই গুড়ের মিশ্রণটা যে আছে এটাকে আমি কিন্তু গরম অবস্থায় যে ব্যাটারটা আগে থেকে রেডি করেছি তার মধ্যে দিয়ে দেবো। তো দেখুন আমি ব্যাটারটাকে একেবারে কিন্তু ব্যাটারের মধ্যে কিন্তু গরম অবস্থায় ঢেলে দিচ্ছি। দেখেই বুঝতে পারতেছেন যে ধোয়া উঠতেছে। তো এখন যেটা আমি করেছি এই ব্যাটারের সঙ্গে গুড়ের মিশ্রণটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমরা ইনস্ট্যান্ট চিতই পিঠা বানাচ্ছি তার জন্য কিন্তু এই পর্যায়ে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা একটু ধৈর্য নিয়ে করবেন। তারপর এখানে আমি যেটা করেছি নিয়ে নিছি 1/2 চামচ বেকিং সোডা। আর অবশ্যই এখানে বেকিং সোডা ব্যবহার করবেন, বেকিং পাউডার কিন্তু ব্যবহার করবেন না। আর কোনোভাবে ইনো টিনো এগুলো ব্যবহার করবেন না, জাস্ট শুধু বেকিং সোডাটাই দেবেন। বেকিং সোডা দিয়ে আমি খুব ভালো করে এই মিশ্রণটাকে আরও সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন আপনাদের একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা দেখুন, না বেশি পাতলা হয়েছে না বেশি ঘন হয়েছে। তো ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝে নিন যে ঠিক কতটা আমি ঘনত্ব রেখেছি। আর এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি 1/2 কাপ পানি ব্যবহার করেছি আর যে গুড়ের মিশ্রণটা আছে সেটা ব্যবহার করেছি। 1/2 কাপ পানি দিয়ে প্রথমে বেটে নিয়েছিলাম, 1/2 কাপ পানি দিয়ে কিন্তু আমি এখানে গুড়টাকে রেডি করে নিয়েছিলাম। তো টোটাল আমার এখানে 1 কাপ পানি লেগেছে। 1 কাপ চালের জন্য 1 কাপ পানি ইনাফ। তো অন্যদিকে আমি লো ফ্লেমে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে 1 চামচ ঘি দিয়ে দেবো। আর এখানে আপনি যদি চান সাদা তেলও কিন্তু ইউজ করে নিতে পারেন, আমি এখানে ঘি ব্যবহার করেছি। আর অবশ্যই কিন্তু এখানে লো ফ্লেমে রাখবেন। আমি এখানে লোহার কড়াই, যে কড়াইটা অ্যাভেলেবেল থাকবে আপনি সেটা নিয়ে নিতে পারেন। রান্নার কড়াই হোক কিংবা ননস্টিকের কড়াই। তো আমি এখানে 1 হাতা ব্যাটার দিয়ে কভার করে দিচ্ছি। এটাকে আমি 2 থেকে আড়াই মিনিটের জন্য, আর 2 থেকে আড়াই মিনিটে ইনাফ এই পিঠাটা রেডি করতে। তো দেখুন আমার 2-2.5 মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলকো এই চিতই পিঠাটা আপনিও চাইলে কিন্তু ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা রেডি করে নিচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি কেউ এটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো একইভাবে আমি সবগুলো পিঠা কিন্তু রেডি করে নিচ্ছি। দেখুন আমার প্রত্যেকটা পিঠে একেবারে পারফেক্ট হয়েছে। আর অবশ্যই কিন্তু আপনাকে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে। কোনোভাবে গ্যাসের ফ্লেম বাড়ানো বা কমানো চলবে না। তো দেখুন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমি সেম একইভাবে প্রত্যেকটা পিঠাকে রেডি করে নিয়েছি। একেবারে পারফেক্ট হয়েছে আমার পিঠাগুলো। দেখুন প্রত্যেকটা পিঠা জাস্ট ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত এবং নরম তুলতুলে। এই পিঠাটাকে আপনি 3 দিন পর্যন্ত ফ্রিজ ছাড়াও কিন্তু রেখে দিতে পারেন। আর ঠান্ডায় তো এমনিও ভালো থাকবে। আর ভেতরটা দেখুন একেবারে লেয়ারযুক্ত অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠার রেসিপি আপনি যদি একবার বাড়িতে ট্রাই করেন তো আপনার পরিবারের সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। দেখুন কতটা সফট নরম তুলতুলে হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আরও কোনো নতুন রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।